بسم الله الرحمن الرحيم الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله صدق الله مولانا العظيم. وقال عليه الصلاة والسلام: لا يدخل الجنة خب ولا بخيل ولا منان، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مسافرهم यहाँ सब है कब्र आखिर ठिकाना, मी आगे रवाना है कोई पीछे रवाना। ओ मुसाफिर बंध गठूरी ठिकाना बहु दूर है, आज भी जाना कल भी जाना, जाना तो एक दिन है। मौत का सीन कुल्लु नासिन शारिबू, मौत का सीन कुल्लु नासिन शारिबू, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलू। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে এখন পর্যন্ত হায়াতের জিন্দেগিতে রাখছেন, এজন্য সে রবের দরবারে সকলে দিল খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম বর্ষিত হোক প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, সরকার দু আলম দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমাগুলিতে বয়ান চলতেছিল সাদাকা সম্পর্কে। সাদাকা করলে কি লাভ হবে, এই বিষয়গুলো নিয়ে কিছু কথাবার্তা চলতেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে যখন কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, অর্থাৎ ইন্তেকাল হয়ে যায়, কবরস্থ হয়ে যায়,
কবরস্থ হওয়ার পরে, ইন্তেকাল হওয়ার পরে সমস্ত মানুষেরই সমস্ত নেক আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টি নেক আমল বেঁচে রেখে। 3টি নেক আমল জারি থাকে, নচেৎ সমস্ত আমল বন্ধ হয়ে যায়। মউত হওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার সমস্ত নেক আমল বন্ধ, 3টি নেক আমল বেঁচে রেখে। এই 3টির ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একটি হইল এই সাদাকার অন্তর্ভুক্ত। যদি আমি আপনি কোনো ভালো কাজ করে যাই মানুষের কল্যাণে, এই কল্যাণমুখী কাজ যতদিন পর্যন্ত টিকে থাকবে ততদিন পর্যন্ত আমার আমলের খাতা জারি থাকবে। আমি কবরে যাওয়ার পরেও আমার কবরের সওয়াব পৌঁছাইতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টি নেক আমল জারি থাকবে, তার ভিতরে এটি একটি হইল, যদি আমি কোনো ভালো কাজ দুনিয়াতে করে যেতে পারি, কোনো কল্যাণমুখী কাজ। ধরেন আমি কোনো টিউবওয়েল বসায় দিয়ে গেলাম দুনিয়াতে, তো এই টিউবওয়েল দ্বারা মানুষ বহু উপকৃত হইল। অনেক নামাজি মানুষ ওযু করলো, ওযু করার পর আল্লাহর বিধান ফরজ নামাজ আদায় করলো। এই ফরজ নামাজ আদায় করার জন্য ওযু করা যে সহায়ক, আর ওযুর সহায়ক হইল পানি। পানির প্রয়োজন হয় ওযু করার জন্য, নামাজের প্রয়োজন যেমন হয়, নামাজ পড়তে হইলে যেমন ওযুর প্রয়োজন হয় এবং ওযু করতে হইলে পানির প্রয়োজন হয়। তো আমি পানির ব্যবস্থা করে দিলাম টিউবওয়েলের মাধ্যমে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে তুমি এই নামাজের সহায়ক, ওযুর সহায়ক টিউবওয়েলের ব্যবস্থা করে দিলে, এই নামাজের সহায়ক, ওযুর সহায়ক যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, যতদিন পর্যন্ত মানুষের দ্বারা উপকৃত হইতে থাকবে, ততদিন পর্যন্ত তুমি কবরে শুয়ে শুয়ে আর সওয়াব পাইতে থাকবে। এরপরে যত আরো কল্যাণমুখী কাজ আছে, আপনি জমিনের মাঝখানে একটি গাছ রোপণ করে দিলেন, এই গাছ রোপণ করার দ্বারা বহু মানুষ উপকৃত হইল। কত পথিক এসে এসে গাছের তলায় বসে বসে নিজেকে সান্ত্বনা দিল, ছায়া নিল, আরাম করলো। যতদিন পর্যন্ত এই গাছ দুনিয়াতে জিন্দা থাকবে, যতদিন পর্যন্ত এই গাছের দ্বারা মানুষ উপকৃত হবে, ততদিন পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে আর সওয়াব পাইতে থাকবেন। ঠিক তেমনি ভাবে আপনি যদি কোনো দিনই প্রতিষ্ঠানে কিছু টাকা, কিছু সাদাকা করে যেতে পারেন, ইলমে খাদে যত আপনি কিছু উপকার করে যেতে পারেন, ইলমে খাদে আপনি কিছু অর্থ ব্যয় করে যেতে পারেন, সে ইলমি কাজ যতদিন পর্যন্ত দুনিয়াতে জিন্দা থাকবে, ততদিন পর্যন্ত আপনি কবরে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইতেই থাকবে। যতগুলি সাদাকার কাজ আছে, টিউবওয়েলের কাজ, এই টিউবওয়েল একদিন নষ্ট হয়ে যেতে পারে, একদিন শেষ হয়ে যেতে পারে, আর আশঙ্কা আছে। আপনি গাছ লাগায় গেছেন, এটা সওয়াবের কাজ, এই গাছও একদিন নষ্ট হইতে পারে, কিন্তু উল্লেখযোগ্য দীর্ঘমেয়াদী কিয়ামত পর্যন্ত জিন্দা থাকনে ওয়ালা একটি নেক আমল হলো ইলমে দ্বীনের কাজে সহযোগিতা করা। ইলমে দ্বীনের কাজে সহযোগিতা করা। কোন একজন আল্লাহর বান্দাকে যদি আপনি আলিফ শেখানোর মতো সহায়ক হয়ে যান, কোন আল্লাহর বান্দাকে যদি আপনি নামাজ পড়ানোর সহায়ক হয়ে যান, কোন একজন আল্লাহর বান্দাকে যদি আপনি দিনদার বানানোর জন্য সহায়ক হয়ে যান, এই আল্লাহর বান্দা দিনদারি নিজের ভিতরে ধারণ করলো, নামাজ কায়েম করলো, নিজে কোরআন শিখলো, অথবা আপনি কোন তালেবে ইলমকে সাহায্য করলেন, কোন গ্রামের সন্তানকে বাবা তুমি ইলম শিখো, তোমার যা কিছু প্রয়োজন আমি তোমাকে দান করব, আমি তোমাকে দিব, এই সন্তান আপনার ভরসা পেয়ে ইলমে দ্বীন অর্জন করলো, আলিফ বা থেকে শুরু করে
ইসলামে দ্বীনি আর শরীয়তের যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধান শিখলো, আপনি তার সহায়ক হলেন, আপনি গুজার হয়ে গেলেন, কবরে চলে গেলেন। এই বাবুটা যে আপনার অর্থ করি দিয়ে কোরআন শিখলো, কোরআন শেখার পরে এ কিন্তু নিজে থেমে থাকবে না। এ যেহেতু কোরআন শিখছে, এ আরেকজনকে শিখাইবে। এ যাকে শিখাইলো এও থেমে থাকবে না, এ আরেকজনকে শিখাইবে। এইভাবে ধারাবাহিক ভাবে কিয়ামত পর্যন্ত এই ইলমি কাজ চলতে থাকবে। আর কিয়ামত পর্যন্ত এই ইলমি কাজ চলার কারণে আপনি যে ওই প্রথম সন্তানকে কোরআনে কারীমের তালিম শিখাইছেন, দ্বীন শিখাইছেন, ইসলাম শিখাইছেন, শরীয়ত শিখাইছেন, আর ওইটা শেখানোর কারণে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ ইলমে দ্বীন কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। আর কিয়ামত পর্যন্ত আপনার কবরে আর সওয়াব পৌঁছতেই থাকবে। সাদাকা, এইগুলি ভালো কাজগুলিতে আমাদের সাদাকা করা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে একটা মাধ্যম হইল, তোমরা যদি দুনিয়াতে কোনো কল্যাণমুখী কাজ করে যেতে পারো, এই কল্যাণের সওয়াব তুমি মওতের পরে সওয়াব পাইতেই থাকবে। 2 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তুমি নিজে যদি আলেম হও, তুমি নিজে যদি ইলমে দ্বীন ওয়ালা হও, তুমি নিজে যদি কোরআন ওয়ালা হও, তুমি নিজে যদি অন্য কাউকে শিখায় দিতে পারো, আর এই শিখানো ব্যক্তিটা যদি কিয়ামত পর্যন্ত এই শিক্ষাটা দুনিয়াতে জারি রাখতে পারে, তাহলে কিয়ামত পর্যন্ত তোমার কবরে আর সওয়াব পৌঁছতেই থাকবে। অর্থাৎ ইলমে দ্বীনের নিজে প্রসার করে দেওয়া। আমি জানি আমার জানাটাই আমি দুনিয়ার ভিতরে ছড়ায় গেলাম, এর সওয়াব আমি কবরে কিয়ামত পর্যন্ত পাইতে থাকি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলেন যে 3 নাম্বার যে আমলটা কবরে যাওয়ার পরে জারি থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যদি তুমি নেক সন্তান দুনিয়াতে রেখে যেতে পারো, এই নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার কারণে তোমার সন্তান তোমার কবরের পাশে গিয়ে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই বলে বলে তোমার সন্তান যতদিন পর্যন্ত তোমার জন্য দোয়া করবে, পাশাপাশি তোমার সন্তান দুনিয়াতে থাকা অবস্থায় যতগুলি নেক আমল করবে রে বান্দা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে তোমার নেক সন্তান দুনিয়াতে যতদিন জিন্দা থাকবে, যত নেক আমল করবে, সমস্ত নেক আমলের 1% সওয়াব তুমি বাবা কবরে বসে বসে পাবে। এই 3টি কাজ যদি আমরা করে যেতে পারি, এই 3টি নেক আমল যদি আমি আপনি করে যেতে পারি, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমরা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। এজন্য বেশি বেশি এই 3টি কাজ আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি যে বয়ান করতেছিলাম বিগত জুমাগুলিতে, সেই ধারাবাহিকতায় যে সাদাকা করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অনেক সওয়াবের ভাগীদারি হবেন। দুনিয়াতে কি লাভ হবে? দুনিয়াতে লাভ হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে কোনো ব্যক্তি যদি সাদাকা করে, সাদাকা করার বদৌলতে 70টার মতো মুসিবত থেকে সে হেফাজতে থাকবে, অধিক অধিক মুসিবত থেকে সে নিরাপদে থাকবে। আল্লাহ পাক তাকে নিরাপদে রাখবেন। এজন্য আমরা বেশি বেশি সাদাকা করার চেষ্টা করব, বেশি বেশি। আর যদি সাদাকা না করি, কঞ্জুস হই, কৃপণ হই, যদি আমরা কি হই, কৃপণ হই এবং অন্যকে কৃপণতা শিখাই, তাহলে কি হবে? স্বয়ং আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ পাকে কালামের ভিতরে বলেন ওই সমস্ত লোক যারা নিজেও কৃপণতা করে এবং অন্যকে কৃপণতা করতে নির্দেশ দেয়, এবং আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাহাদিগকে যাহা দান করিয়াছেন তাহা গোপন রাখে, আল্লাহ তাআলা তাহাদিগকে ভালোবাসেন না। অর্থাৎ আল্লাহ পাক যারা কৃপণ এবং অন্যকে কৃপণতা করা শিখায়, এই সমস্ত ব্যক্তিদের আল্লাহ পাক ভালোবাসেন না, মহব্বত করেন। যারা কি কৃপণ, আল্লাহ দিছেন
কিন্তু আল্লাহ পাকের দেওয়াকে সে গোপন রাখে, প্রকাশ করে না, দেয় না, তো আল্লাহ পাক এদেরকে আমি ভালোবাসি। আর যে বান্দা আল্লাহ পাকের মহব্বত পাবে না, যে বান্দা আল্লাহ পাকের ভালোবাসা পাবে না, এর মতো দুর্ভাগা, এর মতো হতভাগা আল্লাহর জমিনে আর কেউ হইতে পারে না। আল্লাহর জমিনে এর মতো হতভাগা, এর মতো কপাল পোড়া আর কেউ হইতে পারে না। এজন্য আল্লাহর দেওয়া ধন আল্লাহর রাস্তায় দিতে হবে, আল্লাহকে দিতে হবে, তাহলে আল্লাহর মহব্বত পাওয়া যাবে, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। শুধু আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহর ভালোবাসা চাই, কিন্তু আল্লাহর ফর্মুলা আমি অনুসরণ করব না, আল্লাহর ফর্মুলা অনুযায়ী আমার জীবন যাপন করব না, তাহলে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। যদি আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে আল্লাহ যে ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলায় আমাকে আপনাকে জিন্দেগি যাপন করতে হবে। সে ফর্মুলা কি করতে হবে? আমাকে আপনাকে অনুসরণ করতে হবে। আর অনুসরণ না করে আমি আপনি যতই চেষ্টা করি না কেন, ও ভাই, আমি আপনি যতই চেষ্টা করি না কেন, ধন সম্পদ কামাইতেছি, এগুলো তো আমরা কেউ আমার কবরে নিয়ে যেতে পারবো না। লাভ কি? আমি আপনি কেউ কবরে নিয়ে যেতে পারবো না। কেউ বিগত দিনে নিয়ে যেতেও পারে নাই, সামনে তো পারবে না, এখনো কেউ পারছে না। এক আল্লাহর ওলির বুজুর্গের ঘটনা আছেন। এক মুসাফির, সম্ভবত বাহলুল অথবা কোন এক মুসাফির রাস্তা দিয়ে হাঁটতে রাজপ্রাসাদের সামনে গিয়ে দাঁড়াইছেন। রাজপ্রাসাদের সামনে দাঁড়ানোর পর প্রহরীদেরকে কিছু না জিজ্ঞেস করে হর হর করে ভিতরে ঢুকছেন একবারে রাজপ্রাসাদে ঢোকার পর রাজ সিংহাসনে রাজা সাহেব বসা, সম্ভবত বাদশাহ হারুনুর রশিদ মুসনদে বসা আছেন। আমিরুল মুমিনিন অথবা ইব্রাহিম বিন আদহাম, এই দুইজন আল্লাহর ওলির ভিতরে যে কোনো একজন হবে। বাদশাহ মুসনদে বসায়, এমন অবস্থায় মুসাফির এসে হাজির। মুসাফির চুলগুলি এলোমেলো, পোশাকগুলি ময়লা ধুলাবালি লাগানো, তেমন সুন্দর পরিচ্ছদের নয়। মুসাফিরকে ডাক দিয়া বলতেছে, ও মুসাফির, তুমি কি পাগল হয়েছো নি? কোন পারমিশন ছাড়াই একবারে রাজ দরবারে, রাজ সিংহাসনের সামনে এসে হাজির হয়ে গেছো। এবার এই রাজা সাহেবকে মুসাফির ডাক দিয়া বলতেছে, ও রাজা সাহেব, আমি একটি রাত আপনার রাজপ্রাসাদে থাকতে চাই, আমি একজন মুসাফির। সঙ্গে সঙ্গে বাদশাহ ডাক দিয়া বলতেছে, মুসাফির, তুমি আমার রাজমহলে থাকতে চাও, ভালো কথা, তো মুসাফিরদের জন্য থাকার জন্য তো একটা ঘরের ব্যবস্থা আছে গেটের কাছে, তুমি ওইখানে থাকলেই তো থাকতে পারতা, এইখানে আসার কি দরকার ছিল? এবারে এই বুজুর্গ ডাক দিয়া বলতেছেন, এলোমেলো চুলওয়ালা, বলে, আমি ওইখানে থাকবো মানে আমি তো প্রাসাদে থাকতে চাই, আপনার কাছে থাকতে চাই। বলে, কেন? আপনি তো মুসাফির। এবারে পাগল ডাক দিয়া বলতেছে, আমি যদি মুসাফির হই, আপনি কি মুসাফির না? আমি যদি মুসাফির হই, তাহলে আপনি কি মুসাফির না? বলে, তুমি কি বলো, আমি তো বুঝি না। বলে, মুসাফিরের ডেফিনেশনটা আপনি একটু আমাকে বলেন বাদশাহ। মুসাফিরের ডেফিনেশন, মুসাফিরের সংজ্ঞা এবারে বাদশাহ দিতেছেন যে মুসাফিরের ডেফিনেশন হইল, মুসাফিরের সংজ্ঞা হলো এই যে মুসাফির পথ চলতেছে ক্ষণস্থায়ীর জন্য, অল্প সময়ের জন্য, কিছু সময় এক জায়গায় নির্ধারণ করে এক জায়গায় কিছু সময় অবস্থান করে আবার চলে যাওয়া, একে বলা হয় মুসাফির। তো তুমি তো মুসাফির, কিছু সময়ের জন্য আমার প্রাসাদে এসেছো, এরপর তো তুমি চলে যাবে, চিরস্থায়ী তো তুমি এখানে থাকবে না। এবারে এই পাগলা চুলগুলো এলোমেলো, পোশাকগুলি ধুলোবালি লাগানো রাজা সাহেবকে ডাক দিয়ে বলতেছেন, ও রাজা সাহেব, ও বাদশাহ, আপনি আমাকে একটু বলেন আপনার আগে কে ছিল? বলে, আমার আব্বা জান। বলে, তার আগে কে ছিল? বলে, তার দাদা জান। বলে, তার আগে কে ছিল? বলে, আমার আব্বার দাদা জান। বলে, তারা কোথায়? রাজা সাহেব এবারে কাঁদতে কাঁদতে বলে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও মুসাফির, আমার আব্বা তো বহুদিন আগে অন্ধকার কবরে চলে গেছে, সে তো এখন নাই। বলে, তাইনি? আপনার দাদা কই? সেও তো চলে গেছে। তো আপনার পরদাদা কই? সেও তো চলে গেছে। বলে, তারা কেন চলে গেল? বলে, দুনিয়া থেকে তো সবাইকে যেতে হবে। বলে, যেখানে একবারে থাকা যায় না সেই জায়গাকে কি বলে?
যেখানে আমাকে আপনি মুসাফিরের ডেফিনেশন দিলেন, আপনি আমাকে মুসাফিরের সংজ্ঞা দিলেন যে মুসাফিরের সংজ্ঞা হলো চলতে চলতে কিছু সময় যেখানে অবস্থান করা হয় সেই জায়গাতে থাকা বা সেইটা অবলম্বন করাকে মুসাফির বলা হয়। তো আমি যদি মুসাফির হয়ে থাকি হযরত, ও বাদশা নামদার, আপনি তাহলে কি আপনিও তো বড় মুসাফির। যেহেতু আপনার আব্বা এই ঘরে ছিল, এখন নাই, আপনার দাদা এক সময় ছিল, সেও এখন নাই, আপনি এখন আছেন কিছু সময়ের জন্য, আপনিও তো বিদায় নিয়ে চলে যাবেন। তো বাদশা নামদার, আপনি আমাকে বলেন আপনিও মুসাফির কিনা? বাদশা নামদার সঙ্গে সঙ্গে দাঁড়ায় বলতেছে, মুসাফির, এতদিন আমার অন্তর চক্ষু খোলা ছিল না, আজকে তুমি আমাকে সামান্য সময় তুমি নসিহা করে সামান্য সময় তোমার সঙ্গে থাকার কারণে আজ আমার অন্তর চক্ষু খুলে গেছে। মুসাফির, সত্য সত্যই তুমি মুসাফির, তো মুসাফির তার চাইতে বড় মুসাফির হলাম আমি। রাজ সিংহাসনে রাজপ্রাসাদে আমি আছি, তো কি হয়েছি, একদিন তো আমাকেও এখান থেকে বিদায় নিতে হবে, তো আমি তো বড় মুসাফির, আমি তো বড় মুসাফির। এজন্য মেরে দোস্ত বুজুর্গ, যত অর্থ সম্পদ আমরা কামাই করতে